আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এভাবে করতে করতে আমার কাছে একদিন সহজ হয়ে গেছে। শুনেছেন তার আব্বার মুখে মাত্র 9 বছর বয়স। আসলে কোরআন যে একটা মুজিজা, এটার বাস্তব প্রমাণ হচ্ছে মাহাদি হাসান মুরাদ। প্রথম দিক থেকে সে ছিল 1 পৃষ্ঠা, পরবর্তীতে 2 পৃষ্ঠা, এরপরে 5 পৃষ্ঠা, সর্বশেষ 10 পৃষ্ঠা করে ফজর আগে সেই সবক শুনে দিয়েছে। আমি প্রথমে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এভাবে দিতাম। তারপরে একদিন আমার হুজুর আমাকে বলল যে 4-5 পৃষ্ঠা করে দিতে। পরে থেকে আমি শুরু করলাম 4-5 পৃষ্ঠা করে দেওয়া। ঢাকার রাজধানী মোহাম্মদপুরে মাত্র 196 দিনে সম্পূর্ণ কোরআন হিফজ করেছেন মোহাম্মদ মাহাদি হাসান মুরাদ। 9 বছর বয়সী মুরাদ কুড়িগ্রামের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। মুরাদ ঢাকার গাউসিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তাহফিজুল কোরআন বিভাগের ছাত্র। এখানেই তিনি সম্পূর্ণ কোরআন হিফজ করেছেন। গাউসিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি মোহাম্মদ এজাহারুল হক বলেন, হিফজ করতে সাধারণত ছাত্রদের 2.5 থেকে 3 বছর সময় লাগে। সেখানে আমাদের তাহফিজুল কোরআন বিভাগের ছাত্র মুরাদ মাত্র 6 মাস 16 দিনে হিফজ সম্পূর্ণ করেছেন। আমাদের ছাত্রদের মাঝে যারা হ্যাপস বিভাগে লেখাপড়া করার জন্য আসেন, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই মেধাবী হয় এবং দায়িত্বশীল হয়, সচেতন হয়। বিশেষ করে কিছু ছাত্র থাকে, এটা আসলে এক্সট্রা অর্ডিনারি আল্লাহ পাক তাদেরকে যোগ্যতা দিয়ে থাকেন। আমাদের মাহাদি হাসান মুরাদ এই অল্প বয়স, আপনি শুনেছেন তার আব্বার মুখে মাত্র 9 বছর বয়স। তার দায়িত্ববোধ, সচেতনতা এবং ওস্তাদদের নির্দেশনা মেনে চলার কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি এই যে রহমত দিয়েছেন, রহমত নাজির করেছেন, বারাকা দিয়েছেন, যে মাত্র 6.5 মাসে মহাগ্রন্থ আল কোরআনকে সে হেফজ করতে সম্পন্ন হয়েছে। আমরা এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি এবং দোয়া করি মাহাদি হাসান মুরাদ যেন কোরআনকে যেভাবে হেফজ করেছে এবং কোরআনের জন্য তাফসির করে কোরআনের ভিতরে যে এলেম আছে সেটা অর্জন করে যেন যোগশ্রেষ্ঠ একজন আলেম, হাফেজ এবং মুফতি হতে পারে, আল্লাহ যেন সে দোয়া করে। তার 6 মাসে হাফেজ হয়েছে, এই বিষয়টা আপনি কি? আসলে কোরআন যে একটা মুজিজা, এটার বাস্তব প্রমাণ হচ্ছে মাহাদি হাসান মুরাদ 6 মাস 16 দিনে হাফিজ হয়েছে। তো আমরা আসলে গোটা বাংলাদেশে আমরা দেখতে পাই যে আল্লাহর মেহেরবানি, কোরআনের পথে যারা আসে আল্লাহ স্বয়ং তাদেরকে সাহায্য করে, নিজ হাতে আল্লাহ তাআলা তাদেরকে অল্প সময়ে এই কোরআনকে হেফাজত করা আর কোরআনকে মুখস্থ করা সুবর্ণ সুযোগ করে দেন। আলহামদুলিল্লাহ, ছাত্র হিসেবে যথেষ্ট পরিমাণ ভদ্র এবং ভালো ছিল। ভালো না থাকলে তো একটা ছাত্র কোনোভাবে সম্ভব না। কিভাবে সম্ভব? যদি দেখা গেছে যে বাহিরে কোনো দুষ্টামি করতো কিংবা অমনোযোগী থাকতো, তাহলে তো এইভাবে 6 মাসে একটা ছেলে হেফজ শেষ করতে পারে না। প্রথম দিক থেকে সে ছিল 1 পৃষ্ঠা, পরবর্তীতে 2 পৃষ্ঠা, এরপরে 5 পৃষ্ঠা, সর্বশেষ 10 পৃষ্ঠা করে ফজর আগে সেই সবক শুনে দিয়েছে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে কথা শুনবো, যার কথা শুনলে হয়তো একটু অবাকই লাগবে যে সে মাত্র 6 মাস 15 দিনে হেফজুল কোরআন, যেটাকে পুরো 30 পারা শেষ করে বলছে। মাশাআল্লাহ, এত অল্প বয়সে এত অল্প দিনে কিভাবে সম্ভব তার কাছে একটু জানবো। এই মাদ্রাসা থেকে শুরু থেকে পড়েছি, নুরানি, তারপর নাজারা, তারপরে হিফজখানায় উঠেছি। তুমি হেফজ পড়ছো, তুমি যে বললো 6 মাসের ভিতরে, এটা কিভাবে সম্ভব? আমি সকালে ফজরের আগে উঠতাম, উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। এভাবে করতে করতে আমার কাছে একদিন সহজ হয়ে গেছে। এভাবে মানে কয় পৃষ্ঠা সবক দিয়েছে সর্বোচ্চ 10-12 পৃষ্ঠা সবক দিয়েছি। সময় কিন্তু অল্প থাকে, তাই না? 1 থেকে 1.5 ঘন্টা, মাগরিব থেকে এশা পর্যন্ত। এই অল্প সময়ে তুমি 1 পৃষ্ঠা, তাহলে তো রিভাইজ দেওয়ার সময় পাইতে না। এত তাড়াতাড়ি কিভাবে মুখস্থ? আমি 4-5 বার করে পড়তাম, পরপর 1 পৃষ্ঠা পড়তাম, 1 পৃষ্ঠা একবার নাজিরা আবার রিভিশন দিতাম, দিয়ে এভাবে আবার পরের পৃষ্ঠায় চলে যেতাম। এবারে 2-3 পৃষ্ঠা পড়ে রিভিশন দিয়ে পরে আবার পরের পৃষ্ঠায় চলে যেতাম। যে তুমি সবকটা বাড়ালে 1 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা 12 পৃষ্ঠা, এটা কিভাবে করছো? আমি প্রথমে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এভাবে দিতাম। তারপরে একদিন আমার হুজুর আমাকে বলল যে 4-5 পৃষ্ঠা করে দিতে। পরে থেকে আমি শুরু করলাম 4-5 পৃষ্ঠা করে দেওয়া। তুমি কোন ওস্তাদের কাছে? হাফেজ কারি মোহাম্মদ মেরাজুল ইসলাম। তো অনেক কঠিন, তাই না? না পারলে কি মায়ের দেয় না? বেশি মার খাইনি, অল্প। আদর করে? জি। আব্বা কি করে? গাড়ি চালক, ড্রাইভার। তুমি হাফেজ হয়েছো, এটা শোনার পরে তোমার আব্বু বা তোমার আম্মু তোমাকে কি বলে? আমার আব্বু আর আমার অনেক খুশি হয়েছে। হাফেজ হওয়ার পরে যে আব্বু আমার এইটা লাগবে, তুমি কি চাইছো? বলেছিল একটা সাইকেল দিবে। মাশাআল্লাহ, যাক। আমরা দোয়া করি তোমাকে, তুমি যে আজকে সাইকেল চাইছো, তুমি যে হাফেজটা হয়েছো, তুমি যদি এটাকে আরেকটু ভালোভাবে ইমপ্রুভ বা উন্নতি করতে পারো, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, দেখবা তোমার এরকম হাজার হাজার সাইকেল কেনার সামর্থ্য তোমার একাই হয়ে যাবে, তাই না? জি।
বন্ধুদের কাছ থেকে, এই যে তার অনেকগুলো বন্ধু রয়েছে সহপাঠী, তাদের কাছ থেকে একটু কথা শুনবো। হাফেজ হওয়ার পরে তোমার ভালো লাগছে, কি বলছো বন্ধুরে? মাশাআল্লাহ বলছি। জুবাইর ইকবাল, জাগরণ টিভি 24।